মোম যদি পরে উঠতে পারে তারপর আমি পরবো। আমাদের সোনমার্গ ট্রিপ আজকে কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের যেই পর্ব, সেই পর্বে আমি দেখাবো যে আজকে আমরা সোনমার্গ ঘুরছি। আর সোনমার্গের সমস্তটা তোমাদের সাথে তুলে ধরবো, তোমাদেরকে আমি সাথে সোনমার্গ ঘোরাবো। এই যাবো তোমরা যতগুলো পার্ট কাশ্মীরে দেখেছো সেইটা সম্পূর্ণ আমি ট্রাভেলের সাথে করেছি। আর তোমরা যদি আমার ট্রাভেলের সাথে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের নাম্বার প্রোভাইড করে দেবো, বা আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক বা যত যা ডিটেলস আছে দিয়ে দেবো। তো যাই হোক, এখন আমরা যাব সোনমার্গ। সোনমার্গ যেতে এই শ্রীনগর থেকে 3 ঘন্টা সময় লাগে। তো 3 ঘন্টা আমাদের গাড়ি একটু পরে ছাড়বে 8:30টায়। এখন যাব আমরা ডাইনিংয়ে আমাদের ব্রেকফাস্ট করতে। তো চলো যাওয়া যাক। আজকে যেহেতু আমরা শ্রীনগরের হোটেল ছেড়ে দেব এবং হাউসবোটে যাব, সেই জন্য ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে এরকম ব্যাগের মধ্যে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো যাতে আমাদের লাগেজ চিনতে কোনো অসুবিধা না হয় আর আমাদের নির্দিষ্ট হাউসবোটে লাগেজগুলো পৌঁছে যায়। কোনো রকম সমস্যা ছাড়াই আমরা আমাদের লাগেজগুলো হাউসবোটে পরবর্তীকালে পেয়ে গেছিলাম, সেটা তোমরা আগের ভিডিওতেই দেখতে পাবে। আর এরকম হোটেল রুমের অবস্থা হয়েছিল কারণ কি আমরা সারা রাতে কোনোভাবেই কিছু গুছিয়ে উঠতে পারিনি। আর তখন আমরা বেরোচ্ছিলাম সোনমার্গ ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, তাই তোমাদের রুমটা একটু লাস্ট টাইম দেখিয়ে দিলাম, কারণ আর রুমে ফেরা হবে না। আমরা সোনমার্গ থেকে ডাইরেক্ট চলে যাব হাউস বোটের উদ্দেশ্যে। এই কদিনে সব লাগেজই আমাদের হোটেল কর্তৃপক্ষই আমাদের রুমে প্রোভাইড করেছে এবং আমাদের কোনো ঝামেলায় পড়তে হয়নি। আমরা খুব ভালোভাবেই আমাদের লাগেজপত্র রুমে পেয়ে গেছি এবং সমস্যা ছাড়াই আমরা আমাদের রুমে এন্ট্রি করতে পেরেছি। আফটার ব্রেকফাস্ট আমরা যখন সোনমার্গের উদ্দেশ্যে বেরোলাম তখন ঘড়িতে 9টা বেজে গেছে এবং অর্ধেকটা রাস্তা পেরোনোর পর এরকমই শুধু পাহাড় আর বরফের পাহাড়, এগুলো ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের সোনমার্গ টানেলে, আর এইটার নাম এখন হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা নবনির্মিত। এর জন্য রাস্তা আমাদের 8 কিলোমিটার কমে গেছে। তো আমরা এখানে ড্রাইভার সাহেব বললে এটা একটা সাইড সিন, সবাই এখানে ফটো তোলে, আমরাও নেমে পড়েছি এখানে ফটো তোলার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে সেই টানেল, ঠিক আছে? তো এখানে আমরা কিছুক্ষণ ফটোগ্রাফি করব, সবাই নেমে পড়েছে ফটোগ্রাফি করতে। এখানে সব ট্রাভেলের গাড়ি, প্রাইভেট গাড়ি সবাই। তো আমরাও এখানে ফটোগ্রাফি করব আর এখানকার মজা নেব। তো চলো। সোনমার্গ ঘুরতে এলে এই সোনমার্গ টানেলটাও এখন একটা সাইট সিনের মধ্যে পড়ে। সমস্ত রকম ট্রাভেল এজেন্সিরাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল এবং আমরাও সেই জন্য তুললাম। তারপরে এই সোনমার্গ টানেলের ভিডিও করলাম, যার কারণে অনেকটা রাস্তা আমাদের সোনমার্গ যাওয়ার জন্য কমে গেছে। প্রায় 8 কিলোমিটার, 4 কিলোমিটার যাওয়া, 4 কিলোমিটার আসা। তাই জন্য এই টানেলটার একটা সুন্দর ভিডিও করলাম। এইরকমভাবে ট্যুরিস্টদের জন্য যে এত সুবিধা করে দিয়েছে, সাধারণ যাত্রীদের জন্য এত সুবিধা করে দিয়েছে, দেখেও খুব ভালো লাগে। আর এই যে আমরা অলমোস্ট সোনমার্গের কাছে পৌঁছে গেছি, আর এরকম সুন্দর বরফের চারদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা, আর সত্যি আমাদের খুবই সুন্দর লাগছিল, কিন্তু শরীরে এনার্জি বলতে আর কিছু বেঁচে ছিল না। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে যেও, এটা আমাকে অনেক এনকারেজ করে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনমার্গে, আর সোনমার্গে আমাদের গাড়ি আমাদের ড্রপ করে দিল পাক্কা 3 ঘন্টা জার্নি করার পরে। আর এখানে নামার সাথে সাথেই আমাদের রিলওয়ালা, ফটোওয়ালা, গ্লাভসওয়ালারা ঘিরে ধরেছে, কিন্তু আমাদের এদিকে ধ্যান দেওয়ার নেই। আমাদের ডাইরেক্ট আমাদের উদ্দেশ্য যেটা সেটা করার আছে। আজকে অনেক এনজয় করব। তো চলো, দেখা হচ্ছে। আমাদের ট্রাভেল থেকে সোনমার্গ প্যালেসে লাঞ্চের জন্য ব্যবস্থা করেছে, অর্থাৎ আমরা তো লাঞ্চ সাথেই এনেছি, কিন্তু আমাদের লাঞ্চটা হবে এখানে বসে। তো চলো লাঞ্চ করে নিই। আমরা এখানে বসে আছি, বিভৎস ঠান্ডা। ওখানে মোম স্ট্রাগল করে আছে শাড়ি পরার। মোম যদি পরে উঠতে পারে তারপর আমি পরবো। এখানে দারুণ দারুণ জাস্ট মানে সানি ওয়েদার, কিন্তু এত হাওয়া দিচ্ছে আর কানটা যা বিভৎস ব্যথা করছে, কিছু বলার নেই। ওইটা 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 ওইখানটা, হ্যাঁ ধর আমি করে নিই। আফটার দ্য অল স্ট্রাগল আমাদের কিছুটা এরকম দেখতে লাগছিল। এরপর আমরা অনেক ফটো ভিডিও শ্যুট করি, যেগুলো তোমাদের সাথে আমি অ্যাটাচ করে দেবো। আমাদের সোনমার্গ দেখা শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এবার আমরা যাব শ্রীনগর। শ্রীনগরে গিয়ে আমরা হাউস বোটে থাকবো। চলো শ্রীনগরে গিয়ে দেখা হচ্ছে। আগে আমরা ওই রাস্তা দিয়ে, আগে মানুষজন সোনমার্গ আসতো, এখন সোনমার্গ ওই টানেলের জন্য এখন অনেক ওই দিকে ঘুরে আর আসে না, শর্টকাটে চলে আসে। এই যে আমাদের সোনমার্গ টানেলটার জন্য আমাদের এখন তাড়াতাড়ি আমরা সোনমার্গ চলে আসতে পারি। এই টানেলটার জন্যই ডিস্টেন্সটা 8 কিলোমিটার কম হয়ে গেছে।
শ্রীনগর যখন ঢুকলাম তখন ঘড়িতে 7টা বেজে গেছে, কিন্তু আকাশে তখনও আলো ছিল। সেই দিন রাতে আমাদের আর সেরকম ভিডিও করা হয়নি, তাই পরের দিন সকালে তোমাদের সাথে আমাদের হাউস বোটের একটা সুন্দর ছবি, সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এরকম সুন্দর কাঠের কাজ কোয়ালা এরকম একটা হাউস বোট আছে, আর ডাল লেকের জলের মাঝখানে সেগুলো ভেসে থাকে, এবং এখানেই আমাদের রান্নাবাড়ির ব্যবস্থা করা হয়েছিল, আর আমরা এখানেই আমাদের লাঞ্চ ডিনার করেছি। যদিও এর ভেতরে ডাইনিং প্লেস ছিল, কিন্তু আমরা আমাদের লাঞ্চ ডিনার সবই এখানকার ডাইনিং এরিয়াতে করেছিলাম, এবং আমরা এখানকার সুন্দর একটা অনুভূতি নিয়েছিলাম। আমাদের খুবই ভালো লেগেছিল হাউস বোট। তোমরা যারা হাউস বোটের এক্সপিরিয়েন্স করোনি, কাশ্মীর গেলে অবশ্যই হাউস বোটের এক্সপিরিয়েন্স করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বেশ ভালো লেগেছে, অনেকের ভালো লাগে না, কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে। কারণ কি, এত সুন্দর একটা কাঠের কাজ করা পরিবেশ, একটা এত সুন্দর রাজকীয় ব্যাপার, সত্যি বলতে আমার খুবই পছন্দ হয়েছিল। একটা হাউস বোটে 3টে করে রুম আছে, 3টে করে ফ্যামিলি থাকতে পারে। আমাদের সোনমার্গ ট্রিপ আজকে কমপ্লিট, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাউস বোটে ডাল লেকে। এটা হচ্ছে প্রিন্সেস আলেকজান্ড্রা গ্রুপ অফ হাউস বোট। তো আমাদের এই সমস্ত বুকিং কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড, আর এটা আমাদের ট্যুর সংস্থাই আমাদের করে দিয়েছে। তো তোমাদের যদি এইরকমভাবে হাউস বোটে থাকার হয়, অবশ্যই আমাকে কিন্তু কন্ট্যাক্ট করো, আমার ট্যুর এজেন্সি এটা প্রোভাইড করে। আর সেকেন্ড কথা হচ্ছে, আজকের মতন আমার এইখানে ব্লগ শেষ। কাল দেখা হচ্ছে লোকাল কাশ্মীর সাইট সিন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম এক্সাইটিং ভিডিও পেতে হলে।